আজকে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি। আজকে আবার থাইল্যান্ডে যাচ্ছি। এর আগে বহু বছর আগে থাইল্যান্ড গেছিলাম, কিন্তু তখন ব্যাংকক এবং পাটায়া ওই সাইড দিয়ে ঘুরেছিলাম। এবার যাচ্ছি ক্রাবি, ফুকেট, ফিফি আইল্যান্ড, এইগুলো ঘুরবো। তা আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এখনও ভিতরে ঢুকিনি, এখন এয়ারপোর্টের বাইরে আছি, এখন ভিতরে ঢুকবো। আর আমাকে সি অফ করতে এসছে আমার মেয়ে জামাই, এই যে আমার স্ত্রী, এই যে নীলাদ্রি, আর এই যে সয়েলি এয়ারপোর্টে এসছে। ওরা আমাদের সি অফ করতে এসছে, এখনই ওরা চলে যাবে, আমরাও ভিতরে ঢুকে যাব। তাহলে ভিতরে গিয়ে আপনাদের সব বলছি এবং দেখাচ্ছি। আপনারা এই কদিন কিন্তু আমার সঙ্গে থাকবেন, যেখানে যেখানে ঘুরবো আপনাদেরও সব নিয়ে যাব। আপনারা যারা এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বহুদিন পর আবার থাইল্যান্ডে যাচ্ছি, এবং থাইল্যান্ডে এর আগে যেমন ব্যাংকক, পাটায়া গেছিলাম, এবার ক্রাবি, ফুকেট, ফিফি আইল্যান্ড এইগুলো ঘুরবো। কারণ এর আগের বার এইগুলো ঘুরতে পারিনি, এবার এইগুলো ঘুরবো। আর আমি যেখানে যেখানে যাব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আনতে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিও দেখতে থাকবেন। বন্ধুগণ, আজকে আমাদের যে টিকিট ছিল সেটা হচ্ছে এয়ার এশিয়ার AK-62, আর সময় ছিল 1:05। কিন্তু হঠাৎ আজকে সকালে মেসেজ পেলাম যে ডিলে হবে এবং টাইম হচ্ছে 1:50। কিন্তু আমরা অলরেডি চলে এসেছি, চেক ইন করে সিকিউরিটি চেকও হয়ে গেছে। এসে আমরা বসে আছি 8 নম্বর গেটে আমাদের বোর্ডিং। আর যেহেতু অনেক রাত্রি, আমরা একটু আগেই চলে এসেছি, কারণ হচ্ছে রাত্রিবেলায় গাড়ি পাওয়া অসুবিধা, সেই জন্য আমরা এখানে বসে আছি। আর আমরা এবারে কিন্তু যাচ্ছি আমরা মূলত ক্রাবি, ফুকেট, ফিফি আইল্যান্ড, এইগুলো আমরা ঘুরবো। এর আগে আমরা ব্যাংকক, পাটায়া ঘুরেছি, কিন্তু এই যে সাইডটা আমার ঘোরা নেই বলে আমি যাচ্ছি, এবং আমি আপনাদের সামনে সেই সমস্ত ভিডিওগুলো আনতে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু দেখবেন। কারণ আমি সত্যি কথা বলতে কি, বেড়ানো আমার একটা নেশা। আমি প্রথম থেকে বেড়াই, এবং যেখানে ইদানিং যাচ্ছি সেখানে সেই সমস্ত জায়গার ভিডিওগুলো আপলোড করে আপনাদের সামনে আনছি। আপনারা যদি দেখেন তাহলে আমার এই যে ব্লগিং যেভাবে কষ্ট করে করছি, কিছুটা হলেও সার্থক হবে, ভালো লাগবে। যাই হোক, তাহলে আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসছি। আমি মেক মাই ট্রিপ থেকে টিকিট কেটেছিলাম। আমার এবং আমার ওয়াইফের দুজনের আপ ডাউন পড়েছে 35,000 টাকা। তবে ফাস্টেস্ট অপশন দিয়ে টিকিট কাটলে অনেক বেশি পড়ে যাচ্ছিল, কিন্তু আমি চিপেস্ট অপশনে গেছিলাম। আর টিকিটটাও মানে ভায়া কুয়ালালামপুরে লিও হওয়ার আছে, তবে খুব বেশি টাইম নয়। ডাইরেক্ট ফ্লাইট হলে প্রায় দুজনে 12 থেকে 14,000 টাকা বেশি পড়ছিল। আমি ইতস্তত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কারণ হচ্ছে আমাদের ফ্লাইটে 1:50, আর এখন বাজে হচ্ছে 12টা বাজে। এখনও প্রায় 1.5 ঘন্টা পর হয়তো বোর্ডিং হবে, আধ ঘন্টা আগে বোর্ডিং যেরকম হয় স্বাভাবিকভাবে, যার জন্য ইতস্তত ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে। তবে আপনারা ফ্লাইটে যে ব্যাগেজ রুলসটা একটু দেখে নেবেন, কারণ হচ্ছে না হলে দেখলাম অনেকেরই প্রবলেম হচ্ছিল। যেমন যদি আপনারা হ্যান্ড ব্যাগেজেই আপনারা কিন্তু দামি জিনিসপত্র, ওষুধ সেটা রাখবেন, আর ইলেকট্রিক যে গেজেটগুলো সেগুলো কিন্তু রাখবেন। সামনে স্মোকিং জোন, এই যে স্মোকিং জোন, সব স্মোকিং করছেন ভিতরে প্রচুর, একটা সুবিধা।
যারা স্মোক করতে ভালোবাসেন এখানে স্মোকিং করছেন এই ঘরের মধ্যে। আর স্মোকিং এরিয়া। আর আমরা এই 8 নম্বর গেট, সামনে এই 8 নম্বর গেট দিয়ে আমরা বোর্ডিং করব। বোর্ডিং এখন শুরু হয়নি। চাউমিন আর চিলি চিকেন মেয়ে দিয়ে গেল, এখন আমরা বসে আছি, একটু খেয়ে নেব, কারণ হচ্ছে এরপর আর খাওয়ার সময় পাবো না। আমরা যে রাবি যাচ্ছি, রাবি থেকে ওখান থেকে ফুকেট, আর এবারে আমরা আইল্যান্ডে পুরো রাবি, ফিফি আইল্যান্ড আর ফুকেট এই কয়েকদিন আমরা ঘুরবো এখানে। আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে। উপর থেকে রাতের কলকাতাকে দেখছি, বেশ ভালোই লাগছে। আমরা কুয়ালালামপুর প্রায় পৌঁছে গেছি, আর আকাশে সূর্যোদয় একটু আগে হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ভোরের এই আকাশ। আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে। আমরা কুয়ালালামপুর নেমে আবার আমরা লেওভার যেহেতু আছে, আমাদের যেখান থেকে বোর্ডিং হবে সেই গেটের দিকে আমরা যাচ্ছি। আমাদের গেট নাম্বার হচ্ছে P17। আমরা এখন জোন 2-তে যাচ্ছি। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা বসে আছি। আমাদের AK866 যে ফ্লাইট, এটা হচ্ছে 11টায়। এখন বাজে 10:20, বোর্ডিং স্টার্ট হবে। কুয়ালালামপুর এয়ারপোর্টটা খুবই বড় এবং বেশ ভালো সাজানো, খুব সুন্দর লাগছে। এই বোর্ডে আপনারা দেখে নেবেন এখানে ফ্লাইটের নাম্বার এবং টাইম। আমরা কুয়ালালামপুরে AK866 ফ্লাইটে আমরা অলরেডি উঠে পড়েছি। Dear guests, the aircraft is being refueled. For your safety, please remain seated with seatbelts unfastened. Usage of electronic devices is not allowed, and smoking in any form, including baggage in the overhead compartments and small items under the seat in front of you. Thank you. May differ from other aircraft. We ask for your full attention to the cabin crew in front of you. This is your seat. You must return to your seat and fasten your seatbelt securely. Should an oxygen mask like this drop from the compartment above your seat, immediately pull the mask firmly toward you. আমাদের ফ্লাইট অলরেডি মুভ করছে। May differ from other aircraft. We ask for your full attention to the cabin crew in front of you. This is your seat. আমাদের ফ্লাইট অলরেডি মুভ করছে।
কুয়ালালামপুর ছেড়ে এখন আমরা ক্রাবির উদ্দেশ্যে। এরকম লাইনে পরপর সব লাইন আছে, এই যে আমাদের পিছনে পরপর লাইন, আর আমাদেরটা ছেড়ে দিল। সব পাম গাছ, মালয়েশিয়ায় দেখতে পাচ্ছি উপর থেকে দেখাচ্ছে সব পামের বাগান, চারিদিকে শুধু পাম গাছ। উপর থেকে দারুণ লাগছে দেখতে। ক্রাবিতে ফ্লাইট ল্যান্ড করছে। কুয়ালালামপুর থেকে কম বেশি 1 ঘন্টা 20 মিনিট লাগে, খুব শর্ট টাইম। আমাদের নেমে আবার ওখানে সিম নিতে হবে, তারপরে আবার হোটেল যেখানে আমাদের booking.com-এর মাধ্যমে করা আছে সেখানে আমাদের যাব আজকে। ল্যান্ড করলো। আমরা ক্রাবিতে এই মাত্র ল্যান্ড করলাম। The local time now is 15 minutes past 11 in the morning.
For your safety, please remain seated. Do be careful when opening the overhead compartment and please ensure you have all your personal belongings with you before leaving the aircraft. It was a pleasure having you on board. আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে আমরা বসে আছি। আমাদের AK-866 যে ফ্লাইট, এটা হচ্ছে 11টায়। এখন বাজে 10:20, বোর্ডিং স্টার্ট হবে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন AK-866 যে ফ্লাইট, সেই ফ্লাইট আমাদের বোর্ডিং হয়ে গেছে। আমরা এবার উঠছি। Dear guests, as per the border process, kindly be seated according to the seat numbers. আজকে ক্রাবিতে অলরেডি যে হোটেলে বুকিং ছিল, সেই হোটেলে চলে এসেছি, গোল্ডেন হিল হোটেল। এবং এই হোটেলটা খুবই ভালো। আগে রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, দারুণ রুম। এই যে চেয়ার, বাইরে বসার ব্যালকনি খুব সুন্দর। আর ব্যালকনি থেকে বসে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে সুইমিং পুল, এই যে সুইমিং পুল, এখানে একদম সামনেই সুইমিং পুল। আর এই যে রুম, দুটো বেড, খুব সুন্দর সাজানো। এসি রুম, এই যে দেখতে পাচ্ছেন এসি, দুটো চেয়ার দেয়া আছে। আমার মিসেস তো হাঁপিয়ে গেছে একদম, স্বাভাবিক। চেয়ার, টেবিল, জলের বোতল, ইলেকট্রিক কেটল, কাপ, টিভি, তারপরে এখানে ওয়ার্ড্রপ, লকার। আর ওয়াশরুমটা তো খুবই ভালো, একদম দারুণ ওয়াশরুম। এই যে ওয়াশরুম, স্নানের জায়গা আলাদা করা আছে। এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজও আছে।
আয়না, এক কথায় খুব ভালো হোটেল, খুব সুন্দর। আমি booking.com-এর মাধ্যমে বুক করেছিলাম, বেশ ভালো। চার্জও খুব বেশি পড়েনি, পার ডে 3000 করে ইন্ডিয়ান টাকায়। যাই হোক, এবার একটু রেস্ট নেব, আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে। ক্রাবি গোল্ডেন হিল হোটেলে উঠেছি, আর সেই হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আমার মিসেস সীমা বিশ্বাস, এই যে দেখতে পাচ্ছেন, আমরা দুজনেই কিন্তু এসেছি। আমরা হানিমুনে বলতে পারেন এসেছি, সেই সময় তো আমরা হানিমুন করতে পারিনি। যাই হোক, এখন এসেছি। এই যে হোটেল, আর হোটেলের যে সামনের দিকগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমি যে থাইল্যান্ডে অলরেডি এসেছি, এরপর কিন্তু আরও পরপর ভিডিও দিতে থাকবো। আপনারা আমার এই সিরিজগুলো দেখবেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার গুজরাটের যে সমস্ত ভিডিওগুলো, সেগুলো অলরেডি দিয়েছি, যারা দেখেননি আপনারা দেখে নেবেন। আর এরপর আমি যাব ক্রাবি রামরাং বিচ, ওখান থেকে যাব ফুকেট। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।